অযোগ্য তালিকায় অভিজিৎ গাঙ্গুলির ভোট প্রচার সঙ্গী স্ত্রীর নাম। তমলুকের সাংসদ অভিজিৎ গাঙ্গুলির প্রচার সঙ্গী স্ত্রীর নাম দাগি তালিকায়। ভোট প্রচার সঙ্গী দীপক দেব শর্মার স্ত্রী শ্রাবন্তী ব্যানার্জির নাম রয়েছে ওই তালিকাতে। যদিও দীপকবাবুর বক্তব্য যে তার স্ত্রী নিজের যোগ্যতাতেই চাকরি পেয়েছেন, এমনটাই কিন্তু দীপক দেব শর্মার দাবি। যদিও অযোগ্যদের তালিকায় তার নাম রয়েছে, যদিও দীপক দেব শর্মা তিনি সাফাই দিয়েছেন যে তার স্ত্রী যোগ্যতার নিরিখেই তিনি চাকরি পেয়েছিলেন, এমনটাই কিন্তু তার দাবি, তার সাফাই। দেখুন, দেবতার পায়ে ফুল থাকে, আর সেই ফুলের মধ্যে কীটও থাকে। তাই আপনারা যাকে অভিজিৎ বাবুর ভোট সঙ্গী বলছেন, তিনি ভোট সঙ্গী নন। অভিজিৎ বাবু সেই যোগ্য প্রার্থীদের কাছে ভগবান। আজকে তিনি লড়াই করেছিলেন, তার ফলাফল আজকে বাংলার মানুষ দেখতে পাচ্ছে। আজকে ওই ফুলের মধ্যে থাকা আজকে কীটকে নিয়ে আপনারা অভিজিৎ বাবুকে দাগাতে চাইছেন, পারবেন না। আজকে হ্যাঁ, উনি যখন তৃণমূল কংগ্রেস করতেন তখন তৃণমূলের নেতাকে পয়সা দিয়েছেন। উনি তৃণমূল কংগ্রেসের কর্মী থাকাকালীন ওনার স্ত্রী চাকরি পেয়েছে। বিজেপিতে এসেছিল, কিন্তু বিজেপির নীতি আদর্শের সঙ্গে এই ধরনের দুর্নীতিগ্রস্ত মানুষেরা থাকতে পারে না। উনি দল ছেড়ে চলে গেছেন, কোনো দলীয় পদে নেই। তাই ওই ব্যক্তির সাথে ভারতীয় জনতা পার্টির কোনো সম্পর্ক নেই। আজকে চোর তৃণমূলের নেতাদেরকে পয়সা দিয়ে উনি তৃণমূল কংগ্রেসের কর্মী, ওনার স্ত্রীকে চাকরি দিয়েছিলেন। আজকে আমরা কোর্টেরও দ্বারস্থ হয়েছি। অ্যাকচুয়ালি পরীক্ষার যা পদ্ধতি ছিল, ফর্ম ফিল আপ থেকে শুরু করে আমাদের যা যা ক্রাইটেরিয়া ছিল সেগুলো সবই উত্তীর্ণ করেছি এবং তার ডকুমেন্টসও আমার কাছে রয়েছে। তারপরও এভাবে কেন নাম এলো, কী ব্যাপার, সেটা আমরা কমিশনেরও দ্বারস্থ হব এবং কোর্টেরও দ্বারস্থ। বিশেষ করে যেটা আমরা বিষয়টা নিয়ে কোর্টের দ্বারস্থ হয়েছি, এর আগেও আমরা এই বিষয়ে যখন আমাদের কাছে খবর এসেছিল সেই বিষয়টা নিয়ে প্রথম থেকেই আমরা কোর্টের দ্বারস্থ হয়েছি এবং এই বিষয়টা নিয়ে আমরা আবারও কোর্টের দ্বারস্থ হব এবং এটাকে আমরা চ্যালেঞ্জ করব আর কি। অযোগ্য তালিকায় অভিজিৎ গাঙ্গুলির ভোট প্রচার সঙ্গী স্ত্রীর নাম। তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রচার সঙ্গী স্ত্রীর নাম দাগি তালিকায়। ভোট প্রচার সঙ্গী দীপক দেব শর্মার স্ত্রী শ্রাবন্তী ব্যানার্জির নাম রয়েছে। আর তাঁর সাফাই এক্ষেত্রে দীপক দেব শর্মার যে তার স্ত্রী নিজের যোগ্যতাতেই চাকরি পেয়েছে। যদিও বিজেপির বক্তব্য যে দীপক দেব শর্মা এবং তার স্ত্রী তারা যখন তৃণমূল কংগ্রেসে ছিল তখন এই চাকরি তারা পেয়েছেন পয়সা দিয়ে, এর সঙ্গে বিজেপির কোনো যোগ নেই। এই নিয়ে আমরা কথা বলবো। নিউজ রুমে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদাস, যেটা জানতে চাইবো যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আমরা জানি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন হাইকোর্টের বিচারপতি ছিলেন তিনি একের পর এক শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে একের পর এক রায় দিয়েছেন। আজকে দেখা যাচ্ছে তার প্রচার সঙ্গী স্ত্রী তিনি এই অযোগ্যদের তালিকায় রয়েছেন। দেখো, এই রকমই একটা অভিযোগ বা খবর উঠে এসেছে এবং এই খবরের পরিপ্রেক্ষিতে যেটা বলা যেতে পারে যে সত্যি কথাই তো, একটা সময় যখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বিচারকের আসনে বসেছিলেন হাইকোর্টে, সেই সময়তে তার হাত ধরেই যোগ্যদের প্রার্থীর বিচার শুরু হয় এবং তার নির্দেশেই বলা যেতে পারে 26,000 চাকরি বাতিল হয়েছিল। এবং তিনি একটা কথা বলেছিলেন যে ঢাকি সহ তিনি নাকি সবাইকে বিসর্জন দিয়ে দেবেন, এটা তখন তিনি বলেছিলেন। তারপরে তিনি এই যোগ্য অযোগ্যদের প্রার্থীর বিচারের পর 26,000-এর প্রার্থীর নাম বাতিল করবার পর এইসব ঠিকই ছিল। তার যত সময় গড়িয়েছে
তিনি যেমন বিচারকের আসন থেকে এখন বর্তমানে বিজেপির সাংসদ হয়েছেন, তারপরে দেখা গেল যে একটা তালিকার পর তালিকা বেরোতে শুরু করলো, তালিকায় বিভিন্ন ধরনের নাম উঠে আসছে, এবং শুধু নাম উঠে আসছে নয়, শাসক দলের অনেকের নাম জড়িয়েছে বলেও অভিযোগ উঠছে। কিন্তু সেই শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবার একটা নতুন তথ্য সামনে আনা হলো। কি সেটা? না, শ্রাবন্তী ব্যানার্জি বলে এক ভদ্রমহিলার নাম উঠে এলো। তার নাম নাকি 1408 নম্বর লিস্ট, যে লিস্ট প্রকাশিত হয়েছে সেই লিস্টের 1408 নম্বরে সেই শ্রাবন্তী ব্যানার্জির নাম উঠে এসেছে। এবার শ্রাবন্তী ব্যানার্জির কে, তার পরিচয় কি না, তার স্বামীর নাম হচ্ছে দীপক দেব শর্মা। তিনি নাকি এই যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন তিনি প্রার্থী হয়েছেন তার প্রচারের কাজে তাকে সহযোগিতা করেছেন, তার সঙ্গে প্রচারের কাজে তিনি নেমেছিলেন, তাই তিনি তার সঙ্গীও হয়েছিলেন। ফলে সেই সময়তে বিজেপির হয়েই, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হয়েই মূলত এই দীপক দেব শর্মা প্রচারে ভূমিকা গ্রহণ করেছিলেন। পরবর্তীকালে যেটা জানা যাচ্ছে যে এই মুহূর্তে মানে সেই একটা সময়ে তিনি বলেছেন যে তিনি এই দীপক দেব শর্মা তিনি তৃণমূল কংগ্রেস করতেন। পরবর্তীকালে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন বিজেপির প্রার্থী হলেন তখন তিনিও বিজেপির হয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হয়ে প্রচারে নামলেন। কিন্তু তিনি বলছেন যে তার স্ত্রী শ্রাবন্তী ব্যানার্জি, যার নাম উঠে এসছে, তিনি তার আগে থেকেই কর্মরত ছিলেন এবং পটাশপুর নেকুরচিনি বিবেকানন্দ বিদ্যাভবনে তার স্ত্রী কর্মরত ছিলেন। অতএব আগে থেকেই তিনি কর্মরত ছিলেন। অতএব চাকরিটা তিনি পেয়েছিলেন তৃণমূল কংগ্রেসের আমলে। পরবর্তীকালে বিজেপিতে তার স্বামী এই দীপক দেব শর্মা জয়েন করেন এবং এখন তিনি কোনো দলের সঙ্গে নেই। ফলে সব মিলিয়ে যা দেখা যাচ্ছে, যারা অভিযোগ করে গলা ফাটাচ্ছিলেন তাদের দলের লোকেদেরও নাম এই লিস্টে চলে আসছে। ফলে কে কার দিকে আঙুল তুলবেন এই আগামী দিনে বাংলার মানুষ সেটাই দেখবার জন্য বসে রইল। অনেক ধন্যবাদ। দুর্গাদাস কথা বলছিলাম আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। প্রতিনিধি সৌম্যজিৎ রয়েছেন আমার সঙ্গে। সৌম্য, মানে স্থানীয় সূত্রে কি জানা যাচ্ছে, এলাকার লোকজন এবং তৃণমূল তারা ঠিক কি বলছেন যে এই যে দীপক দেব শর্মা তার স্ত্রীর নাম রয়েছে অযোগ্যদের তালিকায়, বিজেপি নেতারা বারবার শাসক দলের বিরুদ্ধে অভিযোগ করছে, এখন দেখা যাচ্ছে তাদের দলেও এমন লোক রয়েছেন? একদমই ঋষিকেশদা, এলাকাবাসী বা তৃণমূল সূত্রে যেটা জানা যাচ্ছে যে দীপক দেব শর্মা, যিনি কিনা নিজেও একটা স্কুলের শিক্ষক, পুরো পরিবার কিন্তু তারা ভেঙে পড়েছে। এবং যেহেতু শ্রাবন্তী ব্যানার্জি যা চাকরি দিয়েছে সেই দিয়ে কিন্তু দীপক দেব শর্মা কিন্তু বলেছেন যে তার স্ত্রী কিন্তু নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন, সমস্ত নিয়ম কানুন মেনেই চাকরি পেয়েছেন। এবং তিনি যেটা জানিয়েছেন যে তিনি আগে পূর্বে তিনি বিজেপি করতেন, এরপরে কিন্তু তিনি এখন কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়। সৌম্যজিৎ, অনেক ধন্যবাদ তোমাকে।